কালেমার পতাকা হাতে নিয়ে মিছিল করবে, আর সেই মিছিল থেকে কালেমার পতাকা হাতে থাকার অপরাধে অ্যারেস্ট করা হবে। এই জন্য বাংলার জমিন আমরা রক্ত দিয়ে স্বাধীন করি নাই, ঠিক কিনা বলেন? খুনি হাসিনা তো ভারতের জমিনে পালায় গেছে, কিন্তু তাদের অবৈধ সন্তানগুলো এখনো বাংলার জমিনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা কোরআনের মাহফিলগুলো করতে গেলে, আজকে আপনারা কোরআনের মাহফিল করতে এসেছেন, কত জায়গায় আপনাদের অনুমতি নেওয়া লাগলো, এ নেতা ও খেতা, হ্যাঁ, কত যে অনুমতি লাগে। আফসোস করে কারা? যারা এখন চাঁদাবাজি করতে পারে না, ইচ্ছে হলে ভার্সিটির ভিতরে যারা রামদা নিয়ে ঘুরতে পারে না, তারাই আফসোস করে। আফসোস করে কারা? যারা এখন দুর্নীতি করতে পারে না। খুনি হাসিনা তো ভারতের জমিনে পালায় গেছে, কিন্তু তাদের অবৈধ সন্তানগুলো এখনো বাংলার জমিনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। গত একদিন আগে রাজধানী ঢাকার জমিনে বাইতুল মোকাররম থেকে একটা মিছিল বের হলো নবীজির কুযুক্তির বিরুদ্ধে। ভারতে আমার রসুলকে গালি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে একটা পতাকার মিছিল করা হয়েছে। মুসলমানের হৃদয়ের স্পন্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে একটা প্রতিবাদ মিছিল করা হয়েছে। সেখানে কিছু যুবক তরুণ, তাদের হাতের ভিতরে কালেমার পতাকা ছিল, তাদেরকে কিছু অতি উৎসাহী পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। জোরে কান্না নাউজুবিল্লাহ। আমরা এই দৃশ্য, কালেমার পতাকা হাতে নিয়ে মিছিল করবে, আর সেই মিছিল থেকে কালেমার পতাকা হাতে থাকার অপরাধে অ্যারেস্ট করা হবে। এই জন্য বাংলার জমিন আমরা রক্ত দিয়ে স্বাধীন করি নাই, ঠিক কিনা বলেন? আমরা আজকের এই তাফসীর কোরআন মাহফিলের পক্ষ থেকে এই সরকারকে স্পষ্ট করে জানায় দিতে চাই, কালেমার পতাকা হাতে নেওয়ার কারণে যাদেরকে বন্দী করা হয়েছে, যারা বন্দী করেছে তাদের বিচার বাংলার জনগণ দেখতে চাই, এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে অতি সত্বরে মুক্ত দিতে হবে। তা না হলে উনাকে যদি তাড়াইতে পারি, তোমাদেরকেও তাড়াইতে আমাদের সময় লাগবে না। এখন পরিবর্তনের সময়। এদেশে হিন্দু ভাইয়েরা তাদের ধর্মীয় পতাকা নিয়ে মিছিল করতে পারে, অসুবিধা হয় না, বাধা দেওয়া হয় না। সমস্ত দলের নেতারা তাদের দলীয় পতাকার মিছিল করতে পারে, অসুবিধা হয় না। আর কালেমার পতাকা, এই পতাকা কালো না সাদা না সবুজ, এটা বড় বিষয় নয়। ওই পতাকার বুকে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দাবি জানালাম, যদি এর বিহিত না হয়, সুষ্ঠু তদন্ত করে বিচার না করা হয়, আমরা কালেমার পক্ষে থাকতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ বলেন, রাজি আছি না নাই? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই ফিরাউন এত দুষ্টমি করে, এত নাফরমানি করে, এত বাড়াবাড়ি করে, ফিরাউনকে আপনি ধ্বংস করে দিতে পারেন কি পারেন না? আমার আল্লাহ বলে, মুসা রে, আমি আল্লাহ ওই ফিরাউনকে এক মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আপনি কেন ধ্বংস করেন না? কারণ কি? বলে, আমার মালিক, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, 4টা কারণে আমি এই ফিরাউনকে ধ্বংস করে দেই না। কি কারণ? আমার আল্লাহ বলেন, 1 নম্বর কারণ হলো, এই ফিরাউন সারা দিন আমার নাফরমানি করে। আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি রব বড়, এই ঘোষণা দেয়। কিন্তু ফিরাউন যখন রাত্র গভীর হয়ে যায়, ওই পাহাড়ে জঙ্গলের ভিতরে গিয়ে ফিরাউন কান্দে আর বলে, আল্লাহ, ওরে মালিক, আমি ভালো করে জানি আমি রব কিছুই না, আমি কিছুই না, তুমি আমার রব, তুমি সমস্ত জাহানের রব আল্লাহ। কিন্তু মানুষে আমাকে যখন রব বলে, আমাকে যখন সেজদা করে, তখন আমার ভালো লাগে। এই জন্য আমি ফিরাউন রব সেজে বসে আছি, আসলেই তুমি আল্লাহ আমার রব। আল্লাহ, আমাকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দিও না। মুসা রে, এই কারণে আমি ফিরাউনকে ধ্বংস করি না। আল্লাহ, তারপরে কি কারণ তুমি ফিরাউনকে ধ্বংস করার না করার কি কারণ? আমার আল্লাহ ডাক দেওয়া, রে মুসা, এই ফিরাউন তার বাড়িতে একটা
এতিমখানা আছে, এতিম বাচ্চারা লালন পালন করে ফেরাউন, এতিম বাচ্চাগুলোরে খানার ব্যবস্থা করে ফেরাউন। এই জন্য আমি আল্লাহ ওই এতিম বাচ্চাগুলোর দিকে তাকায়া ফেরাউনকে কিছু বলতে পারি না। কারণ এতিম বাচ্চাগুলোকে যখন ফেরাউন খাবার ব্যবস্থা করে, আদর যত্ন করে, এতিম বাচ্চাগুলো খানা খাওয়ার শেষে আমার কাছে দোয়া করে, আল্লাহ এই ফেরাউন যদি আপনার নাফরমানি করে, এরে মালিক ফেরাউন কিন্তু আমাদেরকে লালন পালন করে খাওয়ানোর ব্যবস্থা করে, আল্লাহ এই ফেরাউন যদি ধ্বংস হয়ে যায়, গজব দিয়ে ধ্বংস করে দাও, তাহলে আমাদেরকে কে লালন পালন করবে? 3 নাম্বার কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা 3 নাম্বার কারণ হলো তোমার গায়ে যেমন পাগড়ি আছে, তোমার গায়ে যেমন জুব্বা আছে, তোমার গায়ে যেমন দাড়ি আছে, তোমার হাতে যেমন তসবিহ আছে, ফিরাউনের দিকে তাকায় দেখো, ফিরাউনের মুখেও কিন্তু দাড়ি আছে, ফিরাউনের গায়ে জুব্বা আছে, ফিরাউনের হাতেও কিন্তু তসবিহ আছে। এই জন্য আমি আল্লাহ যদি ফিরাউনকে গজব দিয়ে ধ্বংস করে দেই, পাগড়িওয়ালাদের দুর্নাম হবে, জুব্বাওয়ালাদের দুর্নাম হবে, দাড়িওয়ালাদের দুর্নাম হবে।